2024 আই মিন এই বছরে সিনেমা রিলিজ পেয়েছে 50টি প্লাস, বাট এই সিনেমার ভিতর ব্যবসা সফল ছিল মাত্র একটি। আই মিন সেই সিনেমাটা থেকে প্রডিউসার ভালো একটা প্রফিটে ছিল, দ্বিতীয়ত সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ভালো একটা প্রফিটে ছিল, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স তারাও একটা ভালো প্রফিটে ছিল। ওভারঅল 50টি সিনেমার ভিতর থেকে জাস্ট একটা সিনেমা থেকে প্রডিউসার প্লাস হল মালিকেরা প্রফিটে ছিল। তাহলে ভাবুন যে একটা ইন্ডাস্ট্রিতে বছরে সিনেমা হচ্ছে 50টি, তার ভিতর থেকে প্রডিউসার প্লাস হল মালিকেরা প্রফিট পাচ্ছে মাত্র একটি সিনেমা থেকে, আর বাকি সিনেমাগুলো থেকে তাদের বিদ্যুৎ খরচটা উঠছে না। আমি গতকাল কিছু হল মালিকদের ইন্টারভিউজ দেখলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, বাট আমি সেইখানে তাদের কথাগুলো আসলে শুনলাম। তাদের কথাগুলো খুবই সুন্দর, তারা কিন্তু জানে, তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে সিনেমা হলে কোন সিনেমাটা চলবে আর কোন সিনেমাটা চলবে না। তাদের প্রথম কথা, সারা বছর ব্যবসা করে একটা সিনেমা, আর বাকি সময় যে সিনেমাগুলো রিলিজ হয় সেই সিনেমাগুলো অডিয়েন্স দেখতে আসে না। এর মানে অডিয়েন্স সেই সিনেমাগুলো চাচ্ছে না, যে দর্শকগুলো তাদের সিনেমা হলে সিনেমা দেখতে যায় সেই ক্যাটাগরির সিনেমা রিলিজ হচ্ছে না। আবার রিসেন্ট টাইমে যে সিনেমাগুলো সিনেমা হলে চলছে সেগুলো আবার ওটিটির জন্য পারফেক্ট, বাট সেগুলো রিলিজ করা হচ্ছে থিয়েটারে, যার কারণে যে অডিয়েন্সটা যে ক্যাটাগরির সিনেমাটা দেখতে পছন্দ করে সে কিন্তু সেই সিনেমাটা সেই সিনেমা হলে পাচ্ছে না। হল মালিকদের স্টেটমেন্ট আই থিঙ্ক আজকে রাতে একটা রেজাল্ট আসার কথা, কারণ তারা উপদেষ্টা বা এই রিলেটেড যারা কাজ করে তাদের কাছে আজকে যাওয়ার কথা, যে তারা যদি বাইরের সিনেমা রিলিজ করতে দেয় তাহলে তারা সিনেমা হলগুলো টিকে রাখবে, তারা চেষ্টা করবে টিকে রাখার। আর যদি তারা এই বাইরের ভালো ভালো সিনেমাগুলো রিলিজ করতে না দেয়, প্রথমত এখন কোশ্চেন করতে পারেন যে আমি কি বাইরের সিনেমার পক্ষে, আমি ইন্ডিয়ান সিনেমা, ভাই সবাই নিজ দেশের সিনেমারই পক্ষে, বাট ভাবুন যে বছরে 50টি সিনেমা হচ্ছে, তার ভিতর ব্যবসা সফল হচ্ছে একটা সিনেমা, তাহলে সারা বছর তারা কি করবে? এই সময়ে যে সিনেমাগুলো সিনেমা হলে চলছে, এই সময় যদি পুষ্পা 2 এর মতন একটা সিনেমা রিলিজ করতে পারতো তাহলে সেখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারতো, কারণ সেই সিনেমাগুলো যে অ্যামাউন্ট দিয়ে তারা নিয়ে আসে তার থেকে কিন্তু 3 গুণ 4 গুণ কালেকশন কিন্তু আমাদের এখানে হয়, বাট সেই রাস্তাটাও অফ করে দিয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী। সো আপনি কোনোভাবেই হল মালিকদের কথার ভুল ধরতে পারবেন না, কারণ আপনার দোকান আপনি কি রাখবেন আর না রাখবেন সেটা আপনার ব্যাপার। আপনি জানেন যে আপনার দোকানে কোনটা বেশি সেল হচ্ছে, কোনটা বেশি সেল হবে, বাট আপনার দোকান, বাট সেই দোকানে আপনি আপনার মতন করে কোনো প্রোডাক্ট রাখতে পারছেন না, কোনো প্রোডাক্ট সেল দিতে পারছেন না, তাহলে সেই দোকানকে আপনি রানিং রাখবেন? যদি তাদের মিটিং হয়ে থাকে তাহলে আজকে রেজাল্ট আসার কথা যে উপদেষ্টারা তাদেরকে কি জানিয়েছে, তারা কি বাইরের সিনেমা রিলিজ করতে দিবে নাকি দিবে না। আর যদি তারা বাইরের সিনেমা অ্যালাউ না করে তাহলে তো তাদেরকে সেই সিনেমাগুলো দিতে হবে যে সিনেমাগুলো অডিয়েন্স চাচ্ছে। একটা ইন্ডাস্ট্রি বছরে সিনেমা হয়েছে 50টি, ব্যবসা সফল হয়েছে একটি, আর যতগুলো সিনেমা সেই সিনেমাগুলো থেকে সিঙ্গেল স্ক্রিন বলি, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স, সেই সিনেমাগুলো থেকে হল মালিকরা খুব একটা প্রফিট করতে পারেনি। এখন অনেকেই দরদ রাজকুমারের কথা বলবেন, দেখেন সেই সিনেমাগুলোর স্টার ছিল শাকিব খান, আর আমাদের দেশে হচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে তার পার্সেন্টেজ পায়, বাট সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেই সিনেমাটা বিশেষ করে শাকিব খানের সিনেমা কিন্তু একটা রেন্টালে দেওয়া হয়। সো প্রিয়তমার পরে যেহেতু রাজকুমার সিনেমাটা হয়, প্রিয়তমা ছিল ব্লকবাস্টার এবং হল মালিকেরা ভেবেছিল যে তাহলে রাজকুমারও সেই লেভেলের কিছু একটা হবে, যার কারণে রাজকুমার সিনেমাটা কিন্তু তার হাই রেন্টাল দিয়ে সিনেমাটা তারা নিয়ে যায়। সেই সময় যদি আপনারা কিছু নিউজ দেখেন, হল মালিকদের কিছু যদি ইন্টারভিউজ দেখেন, তারা কিন্তু সেটা ক্লিয়ার করেই বলে দিয়েছে তারা যে রেন্টাল দিয়ে সিনেমাটা নিয়েছে তারা কিন্তু সেই প্রফিটটা করতে পারেনি, বাট প্রডিউসার কিন্তু বাজেট রিকভার করতে পেরেছিল। এটার রিজন ওই রেন্টালে সিনেমাটা দেওয়ার কারণে। এই দুটা সিনেমা আই থিঙ্ক 1.5 থেকে 2 কোটি টাকা কালেকশন করে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স থেকে। সো আপনি যদি ওভারঅল দেখতে যান, আই মিন যে হল মালিকও প্রফিটে ছিল, প্রডিউসারও প্রফিটে ছিল, তাহলে একটা সিনেমায় আসবে সেটা হচ্ছে তুফান। এরপর যদি আপনারা জোর করে রাজকুমার নিয়ে আসেন, জোর করে যদি দরদ নিয়ে আসেন, এই সিনেমা থেকে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা খুব একটা প্রফিট করতে পারেনি। ধরলাম প্রডিউসার সেফ, বাট হল মালিক যদি প্রফিট না করতে পারে তাহলে তো সিনেমা হল বন্ধ হয়ে যাবে। সো শাকিব খানের সিনেমার যে বাজেটটা থাকে সেই বাজেটটা রিকভার তারা করতে পারে, বাট বাদ বাকি যে সিনেমাগুলো থাকে সেই সিনেমাগুলো না বাজেট রিকভার করতে পারে, না হল মালিকেরা সেখান থেকে কিছু প্রফিট করতে পারে। 2025-এ সর্বোচ্চ 2 থেকে 3টা সিনেমা ভালো ব্যবসা করবে, তার ভিতর বরবাদ, তার ভিতর দাগি রয়েছে, তাণ্ডব, এই সিনেমাগুলো ভালো ব্যবসা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2023-এ ব্যবসা সফল সিনেমা ছিল 2 থেকে 3টি, সুরঙ্গ এবং প্রিয়তমা। সো আপনি যদি ওভারঅল ক্যালকুলেশন করে দেখেন তাহলে দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ বছরে 1 থেকে 2টা সিনেমা ভালো ব্যবসা দিচ্ছে, আর বাকিগুলো ফ্লপ ডিজাস্টার, যার কারণে সারা বছরই সিঙ্গেল স্ক্রিনগুলো অফ থাকে। যাই হোক, এভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রি মনে হয় না যে এগিয়ে যাচ্ছে, আরো মনে হয় যে পিছিয়ে যাচ্ছে। যখন এই ক্যালকুলেশনটা আপনি করবেন বা দেখবেন তখন আপনার কাছে এটা মনে হবে। তো এই ছিল ওভারঅল বিষয় নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই ওভারঅল সিচুয়েশনটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।